আজকের উদ্দেশ্য লক্ষ্মীপুর। তবে লক্ষ্মীপুর যাব এটা আমি আগে কিন্তু জানতাম না। হঠাৎ করে আমার সাথীর এক ভাই মাসুদ ভাই উনি এসে বলতেছে, দিদা ভাই যাবেন না, চলেন আমরা দাওয়াত খেয়ে আসি। তো আমি ভাবলাম যে হয়তো বা দাওয়াত খাবো, আর কই হয়তো আশেপাশে হবে। তো ভাবলাম যে তো দাওয়াত খাইতে ইনভাইট করছে, না যে তো আর পারি না, নিজের ইচ্ছা আছে যাই। আমি ভাবলাম যে হয়তো বা যে আল্লাহ রাস্তিয়া দাওয়াত টাওয়াত হবে, যাক খেয়ে আসি, খারাপ কি। আল্লাহ রাস্তিয়া খাবার আবার আমার খুব পছন্দের, ইচ্ছে ছিল। বাইর হইলাম, বাইর হওয়ার পর উনি বলতেছে যে ভাই আমরা লক্ষ্মীপুর যাব। ভাবলাম যে লক্ষ্মীপুর যাবো যাতে, তাহলে ভিডিওটাও বানাই, তাহলে ভিডিওটা শুরু করলাম আর কি। তো লক্ষ্মীপুর যাব, কিসের দাওয়াত আমি সেটা ভালোভাবে জিজ্ঞেসও করি নাই। ভাবলাম যে যাই হোক, যে দাওয়াতে হোক যাইতে থাকি মোটামুটি আর কি। আর আমারও আসলে শরীরটা তেমন একটা ভালো ছিল না, অনেক লেট করে আসছি, আসলে দোকানে আসছি অনেক লেট করে। তারপরে আবার দোকান অল্প কিছুক্ষণ থাকার পরে মাসুদ ভাই এসে বলল, ভাবলাম যে একটু ঘুরে আসলে হয়তো বা মন মানসিকতা ভালো হবে। তো আসলে রওনা দিলাম, যাইতেছি, উনি ড্রাইভ করতেছে, আমি পিছনে বসে আছি। শরীরটা তেমন একটা ভালো নেই। দেখতে দেখতে মোটামুটি আমরা চলে আসলাম রায়পুর। রায়পুর বাজারে আছি এখন, রায়পুর বাজারটা পার হয়ে যাচ্ছি, দেখি কতক্ষণ লাগে। এদিক দিয়ে তো আসলে দোকান বন্ধ করে গেছি, আসলে আমার বাইকটাও দেখে গেছি হসপিটালের গেটে, টেনশনও লাগতেছে অনেকটা। যাইতেছি, দেখা যাক, মোটামুটি ভালোই লাগতেছে। শরীর অসুস্থ হইলেও মন মানসিকতা ভালো লাগতেছে। পিছনে বসে আছি, আসলে আমি সবাই গাড়ির পিছনে বসি না, সবাই গাড়ির পিছনে বসতে আমার কাছে ভয় লাগে। তো মাসুদ ভাইয়ের ড্রাইভিং যথেষ্ট ভালো, একবার টেনশনবিহীনভাবে ওনার গাড়ির পিছনে বসা যায়, কোনো টেনশনই লাগে না ওনার গাড়িতে যদি বসি। এই হচ্ছে অবস্থা। আমি একটু আমাকে দেখানোর চেষ্টা করলাম, আসলে গাড়ি খুব স্পিডে টানতেছে। দেখতে দেখতে আবার দালাল বাজার চলে আসলাম, অনেকদিন পরে দালাল বাজার আসলাম। আসলে এখান দিয়ে যাব, কোনো এক সময় দালাল বাজার জমিদার বাড়িতে ঘুরতে আসছিলাম অনেক বছর আগে, তাও তো মনে হয় 8 বছর আগে হবে। দালাল বাজার জমিদার বাড়িতে ঘুরতে আসছিলাম, এখন আবার দ্বিতীয় দালাল বাজার যাইতেছি, মিস করতেছি। জমিদার বাড়িটাকে দেখি, যাওয়ার সময় যদি সম্ভব হয় ঘুরে যাব। আগের মতো আছে কিনা আমি জানি না, তারপর দেখে যাওয়ার চেষ্টা করবো হয়তো বা। গাড়ি চলতেছে, যাইতেছি, আমাদের সামনে সম্ভবত আনন্দ বাসিটা, যাইতেছি, দেখা যাক। মোটামুটি ভালো লাগতেছে, তবে যাওয়ার পথে আসলে রাস্তাগুলো এতটা খারাপ হবে এটা আমি ভাবতে পারি নাই। আমি ভাবলাম যে এদিকে রাস্তাগুলো একেবারে ফ্রেশ হবে, কিছুটা পথ ফ্রেশ পাইছি, তবে বেশিরভাগ পথগুলো ভাঙাচোরা, একবারে ভাঙা পাইছি রাস্তাগুলা। গাড়ি তেমন এটা টানতে কষ্ট হয়েছে, গাড়ি টানতে মোটামুটি কষ্ট হয়েছে বললেই চলে। এই হচ্ছে, দেখতে দেখতে মোটামুটি যাইতেছি, দেখে এই তো চলে আসলাম আমরা মোটামুটি লক্ষ্মীপুর বাস টার্মিনাল। লক্ষ্মীপুর মোটামুটি চলে আসলাম, লক্ষ্মীপুর মোটামুটি চলে আসলাম। দেখি আর কতটুকু যাওয়া যায়। উনি তো বললো যে লক্ষ্মীপুর এখানে নাকি দাওয়াত আছে, কোন বাড়িতে না কোথায় তাও ভালোভাবে জানা নেই, দেখি কতটুকু গেলে। ও চলে আসলাম আমরা। এটা তো দেখতেছি একটা ব্যাংক উপরে, এটা কমিউনিটি সেন্টার দেখা যাইতেছে। মাসুদ ভাই গাড়িটা পার্কিং করে রাখতেছে, আর আমি একটু ভিডিও করতেছি, দেখি কোন জায়গা কি অবস্থা এটা দেখি। এটা কমিউনিটি সেন্টার হবে, কমিউনিটি সেন্টারের ভিতরে হয়তো বা অনুষ্ঠানটা। আমরাও দেখি সবাই ঢুকতেছে, আমরা ভিতরে দেখি, ঢুকি কি অবস্থা। ভিতরে ঢুকতেই দেখি যে মোটামুটি এখানে পরিবেশটা মোটামুটি যথেষ্ট সুন্দর। এখানে আবার এই তো ভিতরে ঢুকবো না ঢুকবো সেটা চিন্তা করতেছি, দেখি পরিচিত কেউ আছে কিনা। এখানে আবার একটু সুন্দর করে একটু সাজানো আছে, প্রাকৃতিক কৃত্রিম ঝর্ণা ইটে সাজানো হয়েছে, মোটামুটি সুন্দর। মাসুদের ভিতরে ঢুকে গেল, সবাই বসে গেল, তো আমরা বসতে পারি নাই, কারণ আমরা একটু লেট করে আসছি, একটু অপেক্ষা করতে হবে। একটু অপেক্ষার পরে তারপর দেখি আমরা হয়তো বসতে পারবো।
একটু অপেক্ষা করতেছি, দেখি এই পরিচিত যার কাছে আসা হয়েছে ওনার সাথে এখনও দেখা হয় নাই। আমরা এই তো ওনারা শেষ, আমরা বসলাম, বসে গেলাম খাইতে। আসলে যেমনটা ভাবছিলাম তেমনটা না, এখানে থেকে সব স্পেশাল আয়োজন, সব স্পেশাল আয়োজন। খাওয়ার সময় তো কথা বলা সম্ভব হয় নাই, তাই দু একটা হয়তো ছবি তুলছি, ভালোভাবে তুলতেও পারি নাই। আগে খাওয়া তারপরে ভিডিও, তাই তো সেটাই করলাম। খাওয়া শেষ হয়ে গেল গা, আমরা বাইর হইলাম, বাইর হয়ে অপেক্ষা করতেছি। উনি আবার যে আসলে মেয়ের বিয়ে, উনি বরপক্ষ থেকে গেছে, বরের সাথে দেখা করবে, এই জন্য আমি বাইর হয়ে দেখলাম, অপেক্ষা করতেছি, উনি ভিতরে আছে। আসলে ভাবলাম যে খেতে আসলাম আল্লাহর রাস্তায়, এখন দিয়ে যে একেবারে ভিআইপি আয়োজন, খাওয়া হলো আলহামদুলিল্লাহ ভালোই।